কথায় আছে না, নিজ মাল নিজ দায়িত্বে, তুমি তোমার মাল তোমার দায়িত্বে রাখো। একটা অন্যদের কাছে আমাদের জন্য সাপে বর হয়ে দাঁড়ায়। অ্যাডজাস্টমেন্ট কোথায় করা উচিত এবং কেন করা উচিত? যে মানুষগুলোর হাত ধরে সেই মানুষটা এসেছে, বা যে জায়গাটায় তুমি নিজের ইচ্ছায় যাওনি, তোমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটার কোনো কিছুই তুমি জানো না। এবার তুমি বলতেই পারো যে সমাজ নিয়ে তো আমার কিছু যায় আসে না, সমাজের মানুষ কি ভাবলো। অ্যাডজাস্টমেন্ট কথাটা আমরা শুনিনি এমন লোক বোধহয় নেই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট কতটা করা উচিত আজকের বিষয় এটাই। কিন্তু এর থেকেও জানা এটা সব থেকে বেশি জরুরি যে অ্যাডজাস্টমেন্ট কোথায় করা উচিত এবং কেন করা উচিত। কারণ পরিমাণটা তো আমরা ডিসাইড করতে পারি যে কতটা অ্যাডজাস্টমেন্ট করব, কিন্তু কেন অ্যাডজাস্টমেন্ট করব আর কোথায় গিয়ে অ্যাডজাস্টমেন্ট করব সেটা ইম্পর্ট্যান্ট বেশি জানা। কারণ এটা জানতে পারলেই আমাদের আসল অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায়। প্রথম পয়েন্ট, যে মানুষটাকে বা যে জায়গাটাকে তুমি চুজ করছো সেই জায়গায় তোমার কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই। কিন্তু যে জায়গাটাকে তুমি চুজ করছো না, যে মানুষটাকে তুমি চুজ করছো না, সেই জায়গায় অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার। কারণ যে মানুষগুলোর হাত ধরে সেই মানুষটা এসেছে, বা যে জায়গাটায় তুমি নিজের ইচ্ছায় যাওনি, তোমাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটার কোনো কিছুই তুমি জানো না। তাই সেই জায়গাটায় অ্যাডজাস্টমেন্টটা সবার আগে প্রয়োজন। কারণ এই জায়গাটায় তুমি যদি অ্যাডজাস্টমেন্ট না করো তাহলেই তোমার সমস্যা, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তুমি যাকে চুজ করছো বা যে জায়গাটা তুমি চুজ করছো সেই জায়গাটার তুমি সবটা জেনে তুমি চুজ করছো, কিন্তু যাকে তুমি নিজের ইচ্ছায় চুজ করছো না, তোমার কাছে এসে যাচ্ছে কারোর হাত ধরে, বা যে জায়গাটায় তুমি নিজের ইচ্ছায় যাওনি, কেউ তোমাকে ভালোবেসে নিয়ে গেছে, সেই জায়গায় যদি তোমার সুইটেবল নাও মনে হয় তবু তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে। এবং কতটা করতে হবে, যতটা তুমি সব থেকে বেশি পারো ততটা অ্যাডজাস্ট করতে হবে। সেকেন্ড পয়েন্ট, ওভার রিয়্যাক্ট। তুমি অ্যাডজাস্ট করতে পারো বা না পারো, কখনোই ওভার রিয়্যাক্ট করো না। কারণ আমাদের সবথেকে বড় দোষ হলো আমরা যখন কোনো কিছু মানিয়ে নিতে পারি না তখন আমরা ওভার রিয়্যাক্ট করি। আর এই ওভার রিয়্যাক্টটা অন্যদের কাছে আমাদের জন্য সাপে বর হয়ে দাঁড়ায়। ওভার রিয়্যাক্ট কি, কোনো কিছু পছন্দ হলো না, চিৎকার চেঁচামেচি করলাম, বা বাজে কোনো রিয়াকশান দেখালাম, চোখে মুখে এমন বাজে একটা ভঙ্গি রাখলাম যে ভঙ্গিটা দেখে, কথায় বলে না দেওয়ালেরও কান আছে, তো দেওয়ালে যারা কান দিয়ে থাকে তারা আমাদের হয়ে সমাজে একটা আমাদের বাজে রিফ্লেকশান ছড়ায়। এবার তুমি বলতেই পারো যে সমাজ নিয়ে তো আমার কিছু যায় আসে না, সমাজের মানুষ কি ভাবলো করলো, বাট এন্ড অফ দ্য ডে তোমাকে তো সেই সমাজেই থাকতে হয়। তাই সমাজে কোনো জায়গায় গিয়ে তুমি যদি অ্যাকসেপ্টেবল না হও, কোনো জায়গায় গিয়ে তোমাকে যদি মুখ লুকিয়ে বেড়াতে হয়, সেটা সব থেকে বেশি কষ্টের, তাই না? তাই হুটপাট রিয়াকশান দেখিও না, হুটপাট চিৎকার চেঁচামেচি করো না, কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করো। আর যদি অ্যাডজাস্ট নাই করতে পারো তো বি সাইলেন্ট, চুপচাপ থাকো, লোকে বুঝে যাবে যে তুমি এটা পছন্দ করছো না। কিন্তু তাই বলে চিৎকার চেঁচামেচি করাটা কিন্তু সলিউশন নয়। এবার আসি আমরা আমাদের থার্ড পয়েন্টে অ্যান্ড লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে কাউকে নিয়ে ধরো তুমি খুব পজিটিভ মানে কি, মানে কারোর তুমি মানে খুব বেশি কেয়ার করো। তো সেই কেয়ার করতে করতে তুমি তাকে এতটাই ভালোবাসো, তুমি তাকে এতটাই কেয়ার করো যে তুমি তাকে ফিল ফ্রি করে দিয়েছো, মানে একদম যাকে বলে বুঝছে ছাড় দিয়ে দিয়েছো অনেক বেশি। সে যেখানে ইচ্ছে যাচ্ছে, যার সঙ্গে ইচ্ছে হ্যাং আউট করছে। তো এমতো অবস্থায় এই ঘটনাটা ঘটবে যে দীর্ঘদিন এমন ছাড় দিতে দিতে এই যে তোমার দেওয়া স্বাধীনতাটা তার কাছে কি হয়ে যাবে জানো, তার কাছে এই স্বাধীনতাটা অধিকার হয়ে যাবে। এবং এই অধিকার হতে হতে যখন তুমি তাকে এই সব বিষয়ে হ্যাঁ বলতে পারবে না, যখন কোনো কোনো ক্ষেত্রে তোমাকে না বলতে হবে, সেই তখন সেটাকে ভালোভাবে নিতে পারবে না। সেভাবে তার অধিকার খর্ব করা হচ্ছে, তার অধিকারে হাত বসানো হচ্ছে। এবং এই অবস্থায় সে তোমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে পারে, তোমাদের ভিতর সম্পর্কটা অনেক বেশি টক্সিক হয়ে যেতে পারে। তাই প্রথম থেকেই, এবং একটা সময় গিয়ে না সম্পর্কটা ভেঙেও যেতে পারে, ডোন্ট টেক ইট এনিওয়াইজ, বাট সম্পর্কটা ভেঙেও যেতে পারে। তাই প্রথম থেকে একটু লাগাম ধরো, প্রথম থেকে একটু রশি ধরো, যে সব বিষয়ে তুমি হ্যাঁ বলো না, সব বিষয়ে না বলো না। সে যেখানে সেখানে যাচ্ছে এই বিষয়টাকে সবসময়
পারমিশন দিও না। তাতে তুমি হয়তো ভাবছো সে ভাববে তুমি ওভার পসেসিভ, সমাজ ভাবে তুমি ওভার পসেসিভ। হ্যাঁ, তুমি ওভার পসেসিভ, কারণ তুমি তোমার সম্পর্কটা বাঁচাতে চাও, কারোর কথায় সেটাকে অ্যাফেক্ট করতে তুমি চাও না। ঠিক আছে? তো কথায় আছে না, নিজ মাল নিজ দায়িত্বে। তুমি তোমার মাল তোমার দায়িত্বে রাখো, কারণ তুমি যেই অন্যের হাতে দেবে হয়ে যেতে পারে অন্য কারো। আসলে কি জানো, আমরা বড্ড বেশি স্বাধীন হতে হতে যে পরাধীনতাটাই আমাদের শিক্ষা বা পরাধীনতাটা আমাদের জীবনে অনেক বেশি নলেজ এনে দেয়, এটা ভুলে যাই। যখন আমাদের স্কুল থাকে, যখন আমাদের কলেজ থাকে, তখন আমরা একটা সিস্টেমের মধ্যে চলি, রেগুলারিটিসের ভিতর চলি। কিন্তু যখনই 1 মাসের ছুটি পড়ে যায়, ধরো গরমের ছুটি বা শীতকালীন দেশের শীতের ছুটি, তখন কী হয়, আমরা সেই রেগুলারিটিস থেকে বেরিয়ে যাই। তখন আর নতুন করে স্কুলে যেতে কিন্তু ভালো লাগে না। কিন্তু রোজ স্কুলে যাচ্ছি, রোজ পানিশমেন্ট হচ্ছে, রোজ ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হচ্ছে, এতে করে কি হয়, আমাদের স্কুলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, তাই না? ব্রিটিশরা 200 বছর দেশ মানে আমাদের শাসন করেছে। তো এই 200 বছর শাসন করেছে বলেই কিন্তু আমরা আজকে এতটা বেশি উন্নত। তাই পরাধীনতাটা জীবনে দরকার। পরাধীনতা থাকলেই স্বাধীনতার একটা আনন্দ থাকে, স্বাধীনতার ভোগ করার যে একটা খুশি সেটা পাওয়া যায়। এই সবসময় তাকে স্বাধীন করতে চেও না, কিছু সময় একটু পরাধীন থাকো, কিছু সময় তাকে একটু পরাধীন রাখো, কিছু সময় একটু কেয়ার করো একে অপরের। বুঝেছো? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে 16ই এপ্রিল এবং আজকে একটা ওয়ার্ল্ড ভয়েস ডে, অষ্টমী এখানে বাসন্তী পুজোর। তো আজকের দিন একটা ভিডিও না বানালে হয়, কিন্তু এই ভিডিওটা আস্তে আস্তে হয়তো 17ই এপ্রিল কিংবা 18ই এপ্রিল হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থেকো। আর কি, অ্যাডজাস্ট একটু বুঝে শুনে করো, সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করার কোনো দরকার নেই। যে জায়গাটা তুমি চুজ করছো সেই জায়গাটায় অ্যাডজাস্টমেন্টের কোনো দরকার নেই। যে জায়গাটা তুমি চুজ করছো না সেই জায়গায় সে সবটা দিয়ে পারলে হলেও অ্যাডজাস্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই সোমনাথ পাল ইউটিউব চ্যানেল, এটা তো পডকাস্ট উইথ সোমনাথ পাল যে ইউটিউব চ্যানেলটা, সেখানে মনের কনফিউশনের একটি নতুন ভিডিও আসতে চলেছে, সেটার জন্য সার্চ করো, সেখানে যাও, সেই ভিডিওটাও শুনো। টাটা।